সবাই কেমন আছে? সবাই ভালো আছে। চলো আজকে এখন করে ব্লগ শুরু করেছি। তো চলো দেখতেই পাচ্ছ স্নান টান করা হয়ে গেছে। অনেক সকালে তাড়াহুড়ো করে কাজ করে স্নান টান করা হয়ে গেছে। খুব তাড়া আছে। আর এই এখন ছেলেকে নিয়ে কোনো খেয়ে দিয়ে যাবে না। আমি কি টিফিন ছেলেকে বলে ভাত খেয়ে যাবে, আর আমি কি টিফিন করবো? আমি টিফিন করবো দেখতে একটা টিফিন করি। ওই একটু সকালের দিকে বেশি তো না ঘন্টা করে একটু চিয়া সিদ্ধ দিয়ে রেখেছিলাম, একটু একটু ফল দিয়ে খেয়ে যাবো। আমি খেতে পারি কিন্তু ইচ্ছা করে না চলে খেতে, যেহেতু আমি কিছু টিফিন খাই না, তো ইচ্ছা করে না খেতে। আর কী করবো, যেহেতু অনেকটা গ্যাপ, অনেকক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে আমি নিজেও জানি না। তো চলো তাই যদি খেয়ে যাবো। তো চলো আগে রেডি হলে তত সময় কথা বলবো। চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো এখন রেডি হচ্ছে, ড্রেস আপ করা হয়ে গেছে, এবার একটু টাচ আপটা করা বাকি আছে। তো বেশি না, দেখো আমি অত ভালোবাসি না সাজগোজ করতে, যে এইটুকুনি না করলে নয়, তাই সেইটুকুনি। তো এখন দেখো একটু একটু চুল টুল একটু আঁচড়ে নিয়ে, গরমের মধ্যে না চুল ছাড়তে ইচ্ছা করে না, কী করবো বলো, এত গরমে অস্থির করে না। আমি পারি না চুল ছেড়ে থাকতে। অনেকে দেখি চুল ছেড়ে বেশ কমফোর্টেবল, কিন্তু আমার না চুল ছেড়ে থাকতে ভালোই লাগে না। আমি যেন চুল ছেড়ে থাকতেই পারি না। দেখো আর এদিকে চুল টেনে বাদ দেবে, দেখো কপালটার অবস্থা, সামনেটা পুরো টাক পড়ে গেছে, কি এমনি করে দেখবে টাক হয়ে গেছে। যাই হোক এখন একটু ক্রিম মাখবো, মাখে যদিও, কিন্তু বাইরে বেরোবো, রোদে এত তাপ, একটু না মাখলে নয়। তো এই ক্রিমটা মাখি। তো এই যে সামান্য একটু পন্স ক্রিম মুখে একটু মেখে নিলাম, যে না একটু না মুখ মাখলে পুরো একদম ডাইরেক্ট রোদের তাপটা পড়বে। এমনিতেই তো মুখের যা ব্ল্যাক প্যাচ পড়ে গেছে, কী আর বলবো। তো যাই হোক একটু তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে একটু বলে দাও, যে কী কী মাখলে এই মুখের ব্ল্যাক প্যাচটা দূর হবে। তো যাই হোক এখন চলো একটু তৈরি হয়ে গেছে মোটামুটি। দেখি ছেলে দিকে খাচ্ছে, ঠাম্মা খাইয়ে দিচ্ছে। আর দেখো এই যে আমি এখন কী করবো, এখন একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট তোমাদের তো বললাম চিয়া সিড নিয়ে নিয়েছি। চিয়া সিড দেখো, একটু কলা, একটু দুধ, আর হচ্ছে একটু আম। তো ওই তোমার আম ছিল ঘরে ফ্রিজে রাখাও, তো ওই আমটা খাওয়া হয় না, সেটাই মা বললো খেতে, তো ওটা একটু নিয়ে নিলাম। তো নিয়েছিলাম বাড়িতে অনেকটা পরিমাণে, কিন্তু অতটা খেতে পারবো না, ইচ্ছা করছে না, একটুখানি নিয়ে খেলাম। দেখো রেডি মোটামুটি তৈরি হয়ে গেছি। তো এই হচ্ছে, চলো এবার বেরোবো। তো ছেলের দিকে খাওয়া দাওয়া হয়ে ছেলে মোটামুটি রেডি, আমিও বেরোবো। তো চলো বেরোনো যাক। তো দেখো মা ছেলে এখানে বেরিয়ে পড়েছি, মা ছেলে এখন যাচ্ছি স্টেশনের দিকে, যাচ্ছি স্টেশনের পথে যাবো, ট্রেন ধরবো। তো চলো যাওয়া যাক। তো দেখো এই যে ট্রেনে অলরেডি একটা ট্রেন বেরিয়ে গেল, ওই দেখো বেরোচ্ছে, একটা ওদিক থেকে এলো, আর একটা এদিক থেকে যাচ্ছে, দেখো বেরিয়ে গেল। তো যাই হোক কোনো অসুবিধা নেই, তো গেছে পরের ট্রেনটা ধরবো। তাড়াহুড়ো করে তো লাভ নেই, তাড়াহুড়ো করে তো আর ট্রেনটা ধরা যাবে না। তো যাই হোক এবার টিকিটটা কেটে নিয়ে আসি, চলো টিকিটটা কাটতে যাই। তো দেখো ট্রেন ধরে ট্রেনে উঠে চলেও এসেছি, দেখো আমরা শিয়ালদা প্ল্যাটফর্মে। তো দেখছো শিয়ালদা প্ল্যাটফর্ম, তো আজকে শিয়ালদায় অতটাও ব্যস্ততা নেই। তো দেখো মোটামুটি বলতে গেলে মোটামুটি অতটাও ভিড় বাটে না। তো চলো না, অন্য সময় তো খুবই ভিড় থাকে, কী বলে ফেরার সময়। তো দেখো এখন যাচ্ছি ছেলেকে নিয়ে, ছেলে ওই যে দেখছো। তো চলো পিছনে অনেক যাত্রীরাও আছে, তো এইভাবে ভিডিও করতে না একটু লজ্জাই লাগে। আর দেখো প্ল্যাটফর্মটার অবস্থা, লোকে বিভিন্ন রকম দুবার পাল্লা ট্রেন ধরবে, লোক শুয়ে বসে কীভাবে আছে। তো চলো যাওয়া যাক, আমরা এবার বেরোবো, চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বাইরে বেন্ডোরের দিকে যাই। তো চলো বেরোই বাইরের দিকে। তো বাইরের দিকে বেরিয়ে দেখো রাস্তার যা অবস্থা, হাওয়া দিচ্ছে বন্ধুরা, কিন্তু যা অবস্থা না, গরমে টেকা দেয়। কী করবে মানুষ বলে, কোথায় যাবে এত গরমে অস্থির। তাও মানুষের জীবিকার জন্য বাইরে বেরোতেই আর কিছু করার নেই। ঘরে বসে থাকলে তো আর খাওয়া দাওয়া হবে না, বলে বন্ধুরা, খাওয়া দাওয়া জুটবে না। তো যাই হোক জীবিকার দরুন মানুষকে বাইরে বেরোতেই হয়। তো চলো এবার যাওয়া যাক, যাই চলো এগিয়ে যাই, তোমাদের সাথে দেখাবো একটা জিনিস। এইখানে শিয়ালদা জানো, তোমরা হয়তো অনেকে জানবে, শিয়ালদা একটা বিখ্যাত বাজার আছে জানো তো, সেটা ওখানে এখান থেকে অনেক জায়গায় অনেক বড় বড় মার্কেটের সবজি, পাইকারি সবজি যায়, পাইকারি সবজি যায় এখান থেকে। তো দেখো মার্কেটটা তোমাদের আগেও ভিডিওতে আমি দেখিয়েছিলাম। দেখো মার্কেটটা বিভিন্ন রকম সবজি, যেটা হয়তো আমাদের বাড়ির কাছে বাজারে পাওয়া যায় না, সেটাও এখানে পাওয়া যায়। দেখো এই যে আম, দেখো আম দেখুন, এদিকে লঙ্কা, বিভিন্ন রকম সবজি, পুরো একটা সবজির পাইকারি মার্কেট। কত রকম সবজি দেখো পাওয়া যায়। তারপরে লঙ্কায় দেখে রসুন, আদা রসুন ছাড়িয়েও পাওয়া যায়। সব রকম সবজি বলো, ফল বলো, সবই এখানে পাওয়া যায়। তুমি যেটা চাইবে সেটা সব আমাদের ধারে কাছে বাজারে যেগুলো পাওয়া যায় না, সেগুলো এখানে পাওয়া যায়। আর এখান থেকেই সব বিভিন্ন রকম বিভিন্ন বাজারে এখান থেকে যায় সবাই, ওই পাইকারি দরে নিয়ে যায়। তো দেখো আর এখানকার এরা সারাদিনই বসে, সেই সকাল থেকে শুরু করে সারাটা দিন, আর এই রোদে গরমে ঘেমে নিয়ে বলো, এদের জীবিকা অর্জন এটাই আর কি। তো আমরা চলো বলতে চলে এসেছি ছেলের কলেজে। দেখো তো আজকে ওকে এখান দিয়ে দেওয়া হবে সম্বর্ধনা, যারা এইচএস পাস করেছে সবাইকেই দেওয়া হবে। সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তো যারা আসবে তারা আসবে। তারপরে আমাদের ছিল একটা মিটিং,
চলো মিটিং আছে, একটা মিটিংও আছে, মিটিংটা অ্যাটেন্ড করতে হবে। তো মিটিংটা হয়ে গেলো, তো সম্বর্ধনা দিল। তো তারপরে দেখো এখানে চলে এসেছে একটা এক্সিবিশনও, তোমাদের তো বললাম হচ্ছে। তো ওরা যারা এখানে যে বিভিন্ন রকম কোর্স করে তাদের একটা প্রজেক্টের মাধ্যমে তারা কী নতুন নতুন মানে জিনিস আরও আবিষ্কার করে সেটাই দেখাচ্ছে, তৈরি করেছে তাদের বিভিন্ন রকম ট্যালেন্টের মাধ্যমে। তো সেইগুলো একটা গ্রুপ প্রাইজ বা মানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে, তারা সব সাজিয়ে নিয়ে একটা এক্সিবিশন হচ্ছে। বিভিন্ন চ্যানেল থেকে এখানে এসেছিলো, নিউজ চ্যানেল থেকে এসেছিলো। তারপরে তোমার বিভিন্ন রকম মানে খবরের কাগজ থেকেও এখানে এসছে, তোমরা খবরে দেখেছো মনে হয়, একটা অনেকদিন আগেই এটা যে প্রোগ্রামটা ছিল, তো তোমরা হয়তো খবরের কাগজে দেখেও থাকবে। তো আমি যেহেতু ভিডিওটা অনেকদিন মানে দরকারবশত পোস্ট করছি অনেকদিন পরে, একটা কিছু কারণবশত, তো তোমরা দেখতেই পেয়েছো হয়তো, খবর নিউজ হয়তো তোমাদের চোখে পড়েছে হয়তো। আর এখানে দেখো বিউটিশিয়ানে দেখো কোর্সও করানো, বললাম না 108 রকম বিভিন্ন রকম কোর্স এখানে করানো হয়। তো দেখো এখানে বিভিন্ন রকম এই প্রজেক্টগুলো দেখে এত ভালো লাগছিল, মানে ভীষণ নিখুঁতভাবে তৈরি করেছে। আবার ওরা বিভিন্ন রকম যারা আসতে বুঝিয়েও দিচ্ছে কী ব্যাপারে এগুলো করা হয়েছে। তো দেখো বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর জিনিসগুলো মডেলগুলো বানিয়েছে, এত দেখে ভালো লাগছিলো। আর এই যে দেখছো এই মডেলটা, এরা যখন লাইট দেবে না ভিতরে, নিজেরাই বলছে যখন ভিতরে লাইটটা লাগাবে, লাইটের আলোতে এত ভালো লাগে, দেখতে ভালো লাগছিলো। তো যাই এখন দিনের বেলা লাইটের আলো এখন নেই, তখন রাত্রি থাকলে তখন বোঝা যেত কেমন লাগে। তো খুব প্রত্যেকটা হাতের মানে জিনিসগুলো হাতের নিখুঁত কাজ করে, এত দেখতে ভালো লাগছিলো তোমাদের কী বলবো। তো বিভিন্ন রকম প্রত্যেকটা আলাদা রকম। এটা দেখো কি সুন্দর পাখার মানে ডেকোরেশন করেছে। তো এক ডিপার্টমেন্ট এক এক রকম। তো আর এটা হচ্ছে আমাদের ছেলে যেই কাজগুলো করছে সেইটাই মানে হচ্ছে অ্যানিমেশন গ্রাফিক্সের একটা স্টল। আর এখানে গ্লোবাল ওয়ার্মিং দেখতেই পাচ্ছ যে হাতে ক্যামেরা, এরা একটা নিউজ চ্যানেল থেকে এসছে, তো সেটাই আবার দেখানো হচ্ছে। তো এই আজকে একটু ঘুরে ঘুরে দেখবো, সেটা দেখে নিয়ে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। সেটা আজকে ছিল ক্লাস, কিন্তু ক্লাস আজকে বললো না হবে না, যেহেতু যে এক্সিবিশনটা চলছে। মূল ইভেন্টটা হচ্ছে সন্ধ্যাতে বেলা ছিল, কিন্তু সকাল থেকে এক্সিবিশনটা চলছে। তো আমরা সেটাই দেখছি, ঘুরে ঘুরে দেখে এরপরে যাবো বাড়িতে। আর গরমে পেরে ওঠে না, কি বলবো, পারছি না গো। তো যাই হোক, ওরা ওকালে ক্লাসে আর হবে না, তো স্যার বলে একটু ঘুরে ফিরে দেখেছে এক্সিবিশনটা, তারপরে না চলে যাবি। তো সেটাই ঘুরে ফিরে দেখছি। এখন চলো বাড়ির দিকে যাব। তো চলো দেওয়া যাক বাড়ির দিকে। তো এই দেখো এটা একটা স্টেজ, তোমাদের বলো না প্রোগ্রামটা হচ্ছে সন্ধ্যাবেলা, তাও দেখো স্টেজটা এখনো সাজানো হচ্ছে। তো দেখো তারপরে ছেলে আর মা বেরিয়ে গেছে, এখন তারপর ট্রেন ধরতে। তো চলো যাওয়া যাক, গিয়ে বাড়িতে পৌঁছতে হবে। আর তোমাদের সকালবেলা তখন বললাম না যে সকাল থেকে সারাদিন বাজারটা বসে। দেখো এই দেখো টমেটো ছড়াছড়ি, আমরা মানে তা পাই না দরকার পড়লে। আর এই দেখো এখানে সব মানে টমেটো মানে কী অবস্থা পড়ে আছে। দেখো সবজি, কত রকম সবজি দেখো। তো রোজই এখানে আসি আমি, যেহেতু ছেলেকে নিয়ে আসতে হয়, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কম শেয়ার করে দিই। এই দেখো তোমাদের বললাম না মানে প্রত্যেকটা জিনিস দেখো, লেবু দেখেছো, মানে প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায়। তোমাদের প্রয়োজন থাকলে এখানে মানে ওই নিয়ে যাবে কম দামে। তো চলো এখন স্টেশন থেকে যাওয়া যাক। তো অলরেডি এখনও বেজে গেছে, কটা হবে, 5-4টে বেজে গেছে অলরেডি। তো বাড়িতে যাবো, গিয়ে আর মানে পারছি না, পেরে উঠছি না, কতক্ষণে গিয়ে বাড়িতে গিয়ে একটু হাত পা ছড়িয়ে বসবো, মানে এখানে তো আর পেরে উঠছি না। তো চলো ট্রেনটা দেখি আবার কতক্ষণে ট্রেন পাওয়া যায়, তারপর ট্রেন ধরে হাঁটা দেবো। তো চলো এখন এই ট্রেনে উঠবো। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এইটুকুনি ভিডিও। তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু ভালো কমেন্ট করে জানিও। টাটা।